এয়ার ফিল্টার ফুরবির। অনেকদিন যাবত আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও নিয়ে আসতেছি না, যেহেতু আমি বাইক অনেকদিন যাবত রাইড করি না, মানে রাইড করি ওইরকম ভাবে রাইড করা হয় না। সো বাইকে কিছু সমস্যা আমি ফেস করছি, ওগুলো সলভ করা দরকার। সো চিন্তা করলাম যে প্রথম ভিডিওটা বাইকের ওই সমস্যার প্রবলেমস গুলো নিয়ে করতে পারি। সো আমার বাইকের সমস্যাগুলো যদি বলি, প্রথম সমস্যা হচ্ছে বাইকে আমার রানিং অবস্থায় একটা নির্দিষ্ট আরপিএম পরে এবং নির্দিষ্ট একটা স্পিডের পরে টোটাল রেসপন্স একেবারে ছেড়ে দেয়। এটা তাহলে চলেন আপনার সাথে আমি একটু শেয়ার করে আসি অ্যাকচুয়ালি আমার বাইকের রানিং অবস্থায় কিরকম সমস্যাটা হচ্ছিল। মিলন মেলা বলতে পারেন, গাড়িটা হঠাৎ করে গ্যাস ছাড়লো, তেল ভালো পড়ে নাই মনে হয় এবার। তো দেখতে পেলেন বাইকে এরকম একটা সমস্যা, দম নিতেছে, মানে একেবারে থ্রটল ছেড়ে দিচ্ছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি অনেক ট্রাই করছি, আমি অনেক মিস্ত্রির সাথে কথা বলছি, পারফেক্ট সমাধান আমি পাইনি। সো অনেক ঘাটাঘাটি করার পর আমি পেলাম যে আমার বাইকের স্পার্ক প্লাগের সমস্যা। প্লাগটা খোলার পরে দেখি প্লাগ একেবারে কালো হয়ে গেছে। স্পার্ক প্লাগটা কালো হয়ে যাওয়ার কারণে নির্দিষ্ট একটা স্পিড হওয়ার পরে বাইকের মধ্যে দেন ওটা ইগনিশন করতে পারতেছিল না, এই কারণে বাইকের থ্রটল ছেড়ে দিচ্ছিল। আর আমি ইঞ্জিন অয়েলও চেঞ্জ করছি অনেকদিন আগে। ইঞ্জিন অয়েলটা আমি প্রায় 2500 কিলো চালিয়ে ফেলছি, যেহেতু আমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি। এন্ড এয়ার ফিল্টার খোলার পরে দেখি এয়ার ফিল্টার অনেক ময়লা হয়ে গেছে। সো ওভারঅল এগুলো চেঞ্জ করার পরে আমার মনে হয় বাইকটা স্মুথ হয়ে যাবে এবং ভালো একটা পারফরমেন্স আমি পাবো। সো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো 4B বাইকের এই স্টক পার্টস গুলো, অরিজিনালটা আপনারা কোথায় পাবেন, দাম কিরকম এবং এগুলো নিজে নিজে কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন। তো চলুন তাহলে আমরা সরাসরি চলে যাই অরিজিনাল পার্টস গুলো কোথায় পাওয়া যাবে সেখানে। এয়ার ফিল্টার ফুরবির, আচ্ছা একটা প্লাগ দেন আর একটা এয়ার ফিল্টার দেন আমাকে। আচ্ছা একটা মোবিল দিয়ে একটা প্লাগ দিয়ে একটা এয়ার ফিল্টার দেন। ইঞ্জিনের প্রাইস আর একটু কম হওয়ার কথা না, এলাকায় 1180 টাকা বিক্রি করে। প্রত্যেকটা মোবাইলে সিল মারা থাকে, যেখানে এলাকার মোবাইলের সিল আছে। আর ওই লাল রংটা বাই দিও তো, ওই লাল রংটা কষ্ট করে দিও। সো পার্টস তো কিনলাম, বাট পার্টসের প্রাইসটা হয়তো আপনারা ভিডিওতে এরকম ভাবে বুঝতে পারেন নাই। পার্টসের প্রাইসটা আমি বলে দিই। পার্টসের প্রাইস হচ্ছে এয়ার ফিল্টার নিছে আমার কাছে 400 টাকা এবং স্পার্ক প্লাগ নিছে 220 টাকা। ইঞ্জিন অয়েল যেটা আমি দিলাম টিভিএস ট্রু 4, যেটা সিনথেটিক। আমি এর আগে অন্য ইঞ্জিন অয়েল ব্যবহার করছি, বাট এবার চিন্তা করলাম যে একটু টিভিএস একটা ব্যবহার করি, যেহেতু টিভিএস এর বাইক রাইড করি। 1.2 লিটার আমার কাছে নিচে 10W30, এটা প্রাইস হচ্ছে 1150 টাকা এবং সাথে আমি একটা মোবিল ফিল্টার নিছি, যেটা প্রাইস দিছি 100 টাকা। তো টোটাল 1870 টাকার মধ্যে কিন্তু আমি আমার বাইকটাকে একেবারে স্মুথ করে ফেলতে পারি বাসায় বসে। তো চলেন তাহলে এই পার্টস গুলো আমি নিজে ইনস্টল করি বাইকে আমার বাসায়, আপনাদের সাথে শেয়ার করি, যাতে ভবিষ্যতে আপনারা আপনাদের বাইকে এই পার্টস গুলো যদি চেঞ্জ করতে চান তাহলে ব্যাপারটা আপনাদের কাছে একেবারে ইজি হবে। এই কাজ আমি করলাম, স্পার্ক প্লাগ চেঞ্জ করলাম, এয়ার ফিল্টার চেঞ্জ করলাম, ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। সো এগুলো চেঞ্জ করার পরে বাইকের এখন কিরকম পারফরমেন্স দিচ্ছে সেটা দেখার জন্য আমি একটু রাস্তায় বাইকটা রাইড করতে যাই, তাহলে ইনস্ট্যান্ট একটা পারফরমেন্স আমি অবশ্যই পাবো। সেই চেঞ্জটা হচ্ছে কিনা সেটা আপনার সাথে আমি শেয়ার করবো। চলেন সরাসরি চলে যাই মোটর ব্লগে। সো বাইকের তো কাজ আমি করাইলাম বলতে দেখলেন আপনারা যে এয়ার ফিল্টার চেঞ্জ করছি এন্ড ওই যে বাইকের থ্রোটল আমার ছেড়ে দিত, যে 5000 আরপিএম বা নির্দিষ্ট একটা স্পিড হওয়ার পরে থ্রোটল ছেড়ে দিত। সো এটা সমস্যাটা ছিল হচ্ছে স্পার্ক প্লাগ থেকে নির্দিষ্ট একটা স্পিডের পরে আরো ইগনিশন করতে পারতো না, এই কারণে আমার থ্রোটল ছেড়ে দিত। আর একটা সমস্যা ছিল বাইকটা একটু জ্যাম ছিল, মানে টান ভাগতেছিল না। সো এই কারণে এয়ার ফিল্টারটা চেঞ্জ করলাম। আর হচ্ছে ইঞ্জিন অয়েলটা আমি প্রায় 2500 কিলো চালিয়ে ফেলছি, আর ইঞ্জিন অয়েলটা কিন্তু এবার আমার একটু মোটামুটি ভালোই কালো হয়েছে, দেখলাম অনেক কালো হয়ে গেছিল। সো ইঞ্জিন অয়েলটা পাল্টাইলাম এন্ড ইঞ্জিন অয়েলের ফিল্টারটা পাল্টাইলাম। সো ওভারঅল এই কাজগুলো টুকটাকি করার পরে আমার গাড়ি এখন মোটামুটি ভালো ফ্রি মনে হইতেছে। যদিও আজকে দুপুরে পাল্টাইছি, এখনো পর্যন্ত ওইরকম পারফরমেন্স পাবো না, তারপরেও আমি সামনে দেখি এটা নিয়ে হাইওয়েতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। হাইওয়েতে যাওয়ার পরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি বাইকের পারফরমেন্সটা কি আপগ্রেড হয়েছে কিনা। অবশ্যই আপগ্রেড হবে। আর যে সমস্যাটা ছিল ওইটা হচ্ছে 80-90 বা 60-70 ওঠার পরে থ্রোটল ছেড়ে দিত, ওইটা তো এখন আমি চেক করতে পারবো না এখানে। সো ওইটা আমি হাইওয়েতে যখন যাব তখন অবশ্যই চেক করবো এবং দেখবো যে আসলে সমস্যাটা কি স্পার্ক প্লাগের জন্যই ছিল কিনা। আমি আমার যতটুকু মনে হয় যে স্পার্ক প্লাগের জন্য ছিল, এই জন্য স্পার্ক প্লাগটা চেঞ্জ করছি। আর স্পার্ক প্লাগটা একবার পুরো কালো হয়ে গেছিল, যেটা ভিডিওতে আপনারা দেখছেন। সো
এই সমস্যার সমাধান করলাম এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। ওভারঅল সবকিছু মিলিয়ে বাইক এখন মোটামুটি অনেক ফ্রি লাগতেছে, আর বিশেষ করে এয়ার ফিল্টারটা চেঞ্জ করার পরে, কারণ এয়ার ফিল্টারটাও দেখছেন একেবারে ময়লা হয়ে গেছিল। তো এই ছিল আমার বাইকের কাজ, আর তো আলহামদুলিল্লাহ মোটামুটি বাইকটা আমার ভালো স্মুথ হয়েছে। সো এমন ছোট ছোট কাজ যদি আমরা নিজেরা করে থাকি তাহলে কিন্তু অনেক কিছু শেখা যায় এবং বাইকের সাথে একটা কানেকশন তৈরি হয়। তো আপনারা যারা বাইক রাইড করেন এইগুলা ছোট ছোট কাজ নিজেরা করার ট্রাই করবেন, তাহলে দেখবেন একটা অন্যরকম মজা কাজ করে, অন্যরকম ফিল পাওয়া যায়। তো আমি কিন্তু 2000 টাকার মধ্যে আমার বাইকটাকে একেবারে স্মুথ করে ফেলছি। তো আপনারা যদি আপনাদের বাইককে স্মুথ করতে চান তাহলে এই ছোট ছোট কাজগুলো করলে কিন্তু আপনারা আপনাদের বাইককে একেবারে স্মুথ করে ফেলতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে কি টপিক নিয়ে ভিডিও বানাতে পারি এবং বাইকের কোন অংশের ভিডিওগুলো আপনারা দেখতে চান যদি কমেন্টস করে জানান তাহলে আমার জন্য সুবিধা হবে। আর অবশ্যই আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আমার ফেসবুক পেজে যারা যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম। কিছু টিপস আপনাদের দিয়ে দেই, আপনারা যারা বাইক রাইড করেন এয়ার ফিল্টারটা 3 থেকে 4000 কিলোমিটার পর পর চেঞ্জ করার ট্রাই করবেন। আমার এয়ার ফিল্টারের অবস্থা তো দেখছেন কি পরিমাণ ময়লা জমছে, এটা আমি 4000 কিলোমিটার রাইড করছি। তো 4000 কিলোমিটার পর পর চেঞ্জ করে ফেলাটা উত্তম। আর ইঞ্জিন অয়েলের ব্যাপারটা যদি বলি, ইঞ্জিন অয়েলটা অথেন্টিক কিনা সেটা দেখে কেনার চেষ্টা করবেন এন্ড ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন। আর ওই ইঞ্জিন অয়েল দিয়ে কতটুকু রাইড করা যায় এটা মাথায় রেখে বাইক রাইড করবেন। স্পার্ক প্লাগ যেটা আমি চেঞ্জ করলাম, স্পার্ক প্লাগ যদি পুড়ে যায়, পুরনো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করতে পারে, ইগনিশন ছেড়ে দিতে পারে, বাইক রানিং অবস্থায় থ্রোটল রেসপন্স ছেড়ে দিতে পারে এবং তেল কিন্তু অনেক বেশি খেতে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বাইকটা অনেক বেশি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।